সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমার চ্যানেলে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদেরকে পাকা আম দিয়ে খুবই মজার একটা পুডিং তৈরি করে দেখাবো। আর এটা তৈরি করাটাও একদম সহজ, খুব বেশি উপকরণ লাগে না, আর খেতেও অসম্ভব মজা। তো চলুন আমরা রেসিপিটা দেখে নিই। তো এই পুডিং তৈরি করার জন্য এখানে লাগছে পাকা আম। তো আমি এখানে 2টা পাকা আম নিয়েছি। তো আমগুলা আমি আগে থেকে একটু ধুয়ে নিয়েছি। এখন আমগুলা একটু কেটে নিব। তো এভাবে কেটে নিচ্ছি। এখন এই আমের মাঝখান থেকে একটু এভাবে কেটে দিব একটা ছুরি দিয়ে, এতে করে আমের পিউরিটা বের করতে ইজি হবে। তো এখন একটা চামচ দিয়ে আমি আমের এই পিউরিগুলো বের করে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। তো এভাবে কেটে আমরা যদি ব্লেন্ড করি, মানে তাহলে আর আলাদা করে সেকে নিতে হবে না, এমনিতেই স্মুথ হয়ে যায়। আর আপনাদের হাতের কাছে যদি ব্লেন্ড না থাকে, তাহলে আপনারা কিন্তু ছাঁকনির মধ্যে এই আমগুলা সেকে নিতে পারবেন, যাতে এর মধ্যে কোনো আঁশ না থাকে। তো আমি এই আমগুলা একটা ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি। তো এখানে যে পরিমাণ আম নিয়েছি ঠিক সেই পরিমাণ নিয়েছি দুধ, আর 1/3 কাপ দিয়ে দিচ্ছি চিনি। আমটা অনেক মিষ্টি, তাই চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বুঝে দিয়ে দিবেন। তো আমি ব্লেন্ড করে নিয়েছি। দেখুন একদম স্মুথ একটা পিউরি পেয়ে গেলাম। তো এখন আমি এই পিউরিটা একপাশে রেখে আমি যে পুডিংটা তৈরি করব, তো তার জন্য আমি এখানে একটা কেকের মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে একটু ঘি লাগিয়ে আমি ব্রাশ করে নেব, এতে করে পুডিংটা খুব ইজিলি উঠে আসবে। আর এই কাজটা আগেই রেডি করে রাখতে হবে, কারণ আমরা যখন পুডিংটা তৈরি করব সে বেশিক্ষণ লেট করা যাবে না, সাথে সাথে ঢেলে দিতে হবে গরম থাকা অবস্থায়। তাই এই মোল্ডটা আগে থেকে রেডি করে একপাশে রেখে দিচ্ছি। এখন চুলায় একটা প্যান বসিয়ে আমি আমের পিউরিটা দিয়ে দিচ্ছি। এখন স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে একটু জাল করে নিব। এই পুডিংটা তৈরি করার জন্য এখন আমি নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। আজকের এই পুডিংটা আমি কর্নফ্লাওয়ার দিয়ে তৈরি করব। এখানে আমি 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি, আর দিয়েছি সামান্য একটু পানি দিয়ে কর্নফ্লাওয়ারটা খুব ভালো করে এই পানি দিয়ে গুলে নিব, যাতে কোনো দানা দানা না থাকে। এটা একপাশে রেখে দিচ্ছি। আমের এই পিউরিতে যখন বলক চলে আসবে, তখন এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিয়ে দিব। দেওয়ার আগে একটু ভালো করে নেড়ে নিতে হবে, কারণ কর্নফ্লাওয়ার কিন্তু তলানিতে জমে থাকে। তো একটু নেড়ে চেড়ে তারপর আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর সাথে সাথে কিন্তু অনবরত নাড়তে হবে, তা নাহলে কিন্তু এটা দলা পেকে যেতে পারে। তো অনবরত নাড়তে হবে। দেখুন নাড়তে নাড়তে কিন্তু এই পিউরিটা একদম ঘন হয়ে আসতে থাকবে। তো এ পর্যায়ে দেখুন এটা কিন্তু একদম ঘন হয়ে গেছে। এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। আর চুলা থেকে নামানোর সাথে সাথে কিন্তু মোল্ডের মধ্যে ঢেলে নিতে হবে, তা না হলে এটা প্যানের মধ্যেই শক্ত হয়ে যাবে, তখন আর পুডিংটা ভালো হবে না। তো আমি মোল্ডের মধ্যে ঢেলে নিচ্ছি। এখন উপর থেকে একটু সমান করে দিব। তো আমি এই মোলটাকে একটু ঝাঁকিয়ে দিচ্ছি, যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। তো 1 ঘন্টা পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন 1 ঘন্টা পর কিন্তু পুডিংটা খুব সুন্দরভাবে একদম সেট হয়ে গেছে। আমি হাত দিয়ে সাইড থেকে একটু সরিয়ে দিচ্ছি, এতে করে মোল্ড আউট করতে সুবিধা হবে। তো আমি একটা প্লেটে এই পুডিংটা নিয়ে নিচ্ছি। একদম ইজিলি কিন্তু মোল্ড আউট হয়ে গেল। তো
তো এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি এই পুডিংটা কতটা স্মুথ হয়েছে আর কতটা মসৃণ, মানে এটা খেতে অনেক মজা হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর লোভনীয়, খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে। আপনারা এটা বাসায় ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। তো ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার এই চ্যানেলে আপনারা যদি এরকম সহজ আর নতুন নতুন মজার ভিডিও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অন করে রাখতে হবে। তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দেব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে চলে যাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ।